আজকে একটা গল্প বা স্টোরি শেয়ার করব। এটা আমি মনে করি যে সবার সাথে হয় বা আপনার সাথে হচ্ছে, আমার সাথে হয়েছে। বিষয়টা হচ্ছে অটোতে আমরা সবাই সাধারণত শহরেই থাকি বা গ্রামেই থাকি, যে যেখানেই থাকি না কেন, অটো রিক্সা বলে বা অটো যেগুলাতে আমরা সবাই অভ্যস্ত বা উঠে থাকি। দেন প্রবলেমটা হচ্ছে ওই জায়গায় যখন আপনি সামনাসামনি সিটে বসবেন, অটোর এদিকে সিট থাকে তো ওইদিকে সিট থাকে। ঠিক প্রবলেমটা সেই সময় সৃষ্টি হয় যখন এই পাশে আপনি বসেন বা ওই পাশে একটা মেয়ে বসে। দেন এই পাশে বসছেন আপনি একা, বা ওই পাশে 2-3 জন মেয়ে বসছে। দেন তখন আপনার পরিস্থিতিটা কি হবে, বা আপনি কি রকম একটা টাইম আপনার এসেছে, বা আপনাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে বিষয়টা। তো আমি নর্মালভাবে বলি যে বিষয়টা যেভাবে হ্যান্ডেল করা যায়, বা আমি যেটা হ্যান্ডেল করি, বা আদার্স ওয়াইজ অনেকেই যেগুলো হ্যান্ডেল করে। তো বিষয়টা হচ্ছে যে গাড়টা এভাবে সোজা না রেখে গাড়টা এভাবে বাঁকিয়ে রাখতে হবে। তো অন্যদিকে তাকিয়ে থাকতে হবে, যে বাহিরের পরিবেশটা বা বাহিরের মনোরম দৃশ্যটা ওইটা উপভোগ করতে হবে। তো বিষয়টা হচ্ছে যে আপনি সবসময় সামনের দিকে তাকায় থাকেন, আদারওয়াইজ সবসময়। বাট ওই সিচুয়েশনে বা ওই পরিস্থিতিতে আপনি সামনে তাকাইতে পারবেন না। আপনার নিজের কাছে নিজের খারাপ লাগবে, বা ওই তাকানোর সাহসটা বা সম্মান বা আত্মবোধটুকু পাবেন না যে সামনে তাকানোর মতো। যার ফলে গাড়টার দিকে ব্যাকা করে, হয়তো ওই দিকে বাঁকা করে আপনাকে তাকিয়ে থাকতে হবে, বাহিরের পরিবেশ দেখতে হবে। তো এই যে প্রবলেমটা, আমি আশা করি ওই প্রবলেমটা সবার সাথেই হয়, শুধু আমার সাথে না, আদারওয়াইজ অনেকের সাথে এই বিষয়টা হয়ে থাকে। তো এই বিষয়টা হচ্ছে যে একটা স্বাভাবিক একটা বিষয় বা নর্মাল একটা বিষয়, যেটা আমরা রাস্তাঘাটে চলতে গেলে আদারওয়াইজ সবার সাথেই হয়, বা এটা নর্মাল একটা বিষয়। দেন তারপরেও সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হয়। তো সবকিছু মিলিয়ে আমরা সামাজিকভাবে বসবাস করার চেষ্টা করি, বা সবাই যেন সুন্দরভাবে সুশৃঙ্খলে বসবাস করতে পারি, ওইগুলো চিন্তা ভাবনা করি। যার ফলে নিজেদেরকে সেফ রাখার জন্য, বা নিজেরা সুন্দরভাবে থাকার জন্য, বা অন্যকে ভালোভাবে রাখার জন্য নিজেদের থেকেই নিজেদের কিছু বন্দোবস্ত ত্যাগ করতে হয়। তো এই জায়গায় হচ্ছে যে একটা পজিটিভ দিক হচ্ছে যে আপনি বাইরে থাকলেন, বাইরের মনোরম দৃশ্যগুলো দেখলেন, বাট সামনের দিকে তাকাতে পারেন না। তো এটা হচ্ছে যে সবচেয়ে বড় প্রবলেম অটোতে চলাফেরা করতে গেলে। এটা হচ্ছে একটা কমন প্রবলেম। আশা করি আমার যে কথাগুলো বা এই যে আমার যে যুক্তিগুলো, এগুলো সবার সাথে মিলে যাবে। তো অটোতে ওঠার সবসময় প্রবলেম হচ্ছে যে এই একটা প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো প্লাস যে আরেকটা হচ্ছে বিষয়, যখন আপনি আরো বিষয় হচ্ছে যে একা থাকবেন, তখন বিষয়টা আরেকটু সমস্যার সৃষ্টি হয়। তো সবকিছু মিলিয়ে যে সবভাবে সবসময় ঠিক থাকা যাবে, ঠিক তা না। কিছু কিছু সময় অবস্থার ব্যতিক্রমও ঘটে থাকে। ঠিক এই অবস্থা হচ্ছে অটোতে। তো সবাই সবার মতো চিন্তা করে, বাট সবসময় সবকিছু ঘটে না, বা সবার সাথে সবকিছু হয় না। তো বাইরের পরিবেশ দেখতে থাকেন, আর দেখতে দেখতে গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। আপনি যে জায়গায় যাবেন, আর যদি রাস্তাটা যদি একটু বেশি হয়ে থাকে, 2 থেকে 3 ঘন্টা হয়ে থাকে, তাহলে তো কোনো কথাই নেই। তো গাড়ির কাম শেষ হয়ে যাবে, গাড়ি একবারে ব্যথা চলে আসবে। তো ওই বাইরের পরিবেশ দেখতে দেখতে, তো এই যে বিষয়টা বা এই পরিস্থিতির আমি আশা করি সকলেই এটার মোকাবেলা করেন, বা সকলে এই পরিস্থিতিতে পড়েছেন। তো কে কিরকম ভাবে এই পরিস্থিতিটা হ্যান্ডেল করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর ওটুতে ওঠার আগে অবশ্যই দেখে নেবেন যে এই পরিস্থিতিতে পড়েন না পড়বেন কি। তো এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন।